তোমাদের ক্লাস 9 এ চ্যাপ্টার 3 ছিল 3 টাইপের কোনো চ্যাপ্টার ছিল মানে বীজগণিতিক আসলে যেটা আছে a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার সূত্র a মাইনাস b হোল স্কয়ার সূত্র এর রিলেটেড কোনো চ্যাপ্টার ছিল কিন্তু পুরো তো এরকম ছিল না মানে হালকা ধারণার মতো বুঝতে পারছি আচ্ছা শেখার টেকনিক আছে টেকনিকটা হচ্ছে মাথা খালি করে শেখা মানে কোনো সাপোজ তোমার কয়েকটা টপিক বা চ্যাপ্টার তুমি আগে পড়ে আসছে এখন তোমাকে কোনো টিচার নতুন করে পড়াচ্ছে সো নিয়ম হচ্ছে হলো যে মাথাটা ফাঁকা করে ফেলা সো ফাঁকা হলে সুবিধা কি যে নতুন জিনিস নিতে সুবিধা হয় এর মধ্যে তোমার জিনিস যেগুলো আছে সেগুলো তো আগে আলাদা করে রাখছোই তাহলে নতুন জিনিস তোমার হচ্ছে সহজেই প্রকাশ করতে কি সুবিধা হবে আমি ধরে নিয়েছি যে তোমাদের হচ্ছে বেসিক জিরো মানে তোমরা কিছুই জানো না তাহলে এখন তোমরা সেই হিসেবে যদি আঁকো তাহলে দেখো বুঝতে সুবিধা হবে যেমন আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র লিখি না এই সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তা আসলে কিভাবে আসছে যে এই পাওয়ার বা সূচকের ধারণা কোথা থেকে আসছে যেমন হচ্ছে আমরা a গুণ করলাম হচ্ছে হলো 5টা তো এটা বারবার লিখতে গেলে সময় লাগবে কষ্ট হবে জায়গা লাগবে তাই না ফলে এই মার্কারে কালি ঘোরা চলবে তো এই 5টা a না লিখে আমরা কি লিখি e টু দ্য পাওয়ার 5 মানে বোঝা যাচ্ছে যে a কি করতে হবে 5টা a গুণ করতে হবে তাহলে এই হিসেবে a প্লাস b হোল স্কয়ার মানে কি a প্লাস b দুইবার গুণ করতে হবে সো প্রথমে a দিয়ে গুণ করলে কত স্কয়ার প্লাস হচ্ছে a b পরটা কত প্লাস হচ্ছে b স্কয়ার কত আসবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার b স্কয়ার সেম ভাবে আমরা যদি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা লিখি তাহলে কত হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার b স্কয়ার কিভাবে আসে যে a মাইনাস b হোল স্কয়ার মানে হচ্ছে a মাইনাস b কয়বার গুণ দুইবার প্রথমে গুণ করলে কত হবে a স্কয়ার মাইনাস ab মাইনাস ab প্লাস হচ্ছে b স্কয়ার ঠিক আছে তাহলে ফাইনালি কত আসছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ওকে চেক লিখে নাও Yes. बहुत चलिए बढ़िया है ये चल मुझे सब तो रास्ता लगा हुआ है शेष लगा তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে a স্কয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু লেখা যায় কত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস হচ্ছে 2ab সেম ভাবে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর ফর্মুলা কি a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার তাহলে এখান থেকে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা লেখা হয় তাহলে কত হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে 2ab তাহলে এই দুইটাই হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা নরমালি কখন কোনটা ইউজ করব
এই দুটোই ফর্মুলা কখন কখন এটা প্রথম ইউজ করব কখন সেকেন্ড রাইট যখন a মাইনাস b ভ্যালু দেওয়া থাকবে তখন সেকেন্ডটা আর যখন a প্লাস b দেওয়া থাকবে আচ্ছা এলাকায় দেরি হচ্ছে দেরি হলো কেন স্যার আমি একটু লিখতে পারছেন এবার আমরা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার আর হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার যোগ করব a প্লাস b হোল স্কয়ার সূত্র কি স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এবার যোগ বিয়োগ করে কি থাকে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার 2 কি কমন নেওয়া যায় না দিস ইজ a তাহলে এটা একটা ফর্মুলা আসছে যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এটা ফর্মুলা কি প্লাস b a প্লাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সেম ভাবে যদি আমরা এখন যোগ করার পরিবর্তে বিয়োগ করি a স্কয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস b স্কয়ার যেহেতু বিয়োগ করা হচ্ছে তাহলে একটা ব্র্যাকেট দেওয়া লাগবে কারণ 0 চেঞ্জ পাওয়ার চিহ্ন চেঞ্জ হবে যোগ বিয়োগ করে কি থাকে 4ab অনেক কিছু আছে মনে করো যে একটা ফর্মুলা তো কিভাবে আসছে আসাটা খুব সহজ কিন্তু যেটা অনেকে চিন্তা করে না। তাহলে 4ab এর ফর্মুলা আমরা পেয়ে গেলাম 4ab এর ফর্মুলা কি প্লাস b স্কয়ার মাইনাস a মাইনাস b দেরি হয়েছে কেন আর বাসা কোথায় শান্তি ভাই শান্তি ভাই তাহলে 4ab হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার তাই তো যদি আমরা 4 টাকে এই পাশে নিয়ে আসি কি হবে 4 এখানে কিভাবে আসে গুণ অবস্থা তাহলে ডান পাশে আসলে কি হবে ভাগ হবে কারণ এই যে এটা হোল স্কয়ার মানে হচ্ছে উপরটার হোল স্কয়ার নিচেরটা হোল স্কয়ার 2 কি স্কয়ার করলে 4 এটা হচ্ছে এর সূত্র আচ্ছা শিখা তাহলে থেকে
তোমাদের জন্য অবশ্য কোশ্চেনের প্যাটার্নটাও সহজ করে দিয়েছে, তোমরা নামগুলো সেটা বুঝতে পারো। মানে আগে যেমন হতো 11টা থেকে কি 7টা লাগতো, এখন ওটা নাম্বারটা কমাই দিয়েছে, সহজ করে দিয়েছে, অধ্যায় কমাই দিয়েছে, পাশাপাশি হচ্ছে তোমাদের পরীক্ষার সিস্টেমটাও সহজ করে দিয়েছে। এটা ভালো লক্ষণ। শেষ লেখা জি স্যার। আমাদের ক্লাসগুলো রেকর্ড হচ্ছে, অসুবিধা নেই। তোমরা যদি কোনো মিস্টেক করে থাকো তোমাদের হচ্ছে ভিডিওগুলো আমাদের যে একটা মানে কোচিং এর ইউটিউব চ্যানেল আছে ওখানে দিয়ে দিব, তোর লিঙ্কটা তোমাদের গ্রুপে দিয়ে দেবো। এবার তোমরা যারা ক্লাস করছো, আমার বাসায় রিভিশন দিচ্ছ, টপিক বুঝতেছো না, তাহলে রেকর্ডটা দেখে নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যদি আমরা মাইনাস 2ab লিখি তাহলে দুইটা সমান করার জন্য কি করতে হবে? ক্লাস 4 এর কি ক্লাস 4 এর ভেরি গুড, প্লাস 4ab লিখতে হবে। এখন এটা লিখলাম কেন? কারণ এই তিনটে মিলে দিবে এটা সূত্র, কি সূত্র? a মাইনাস b হোল স্কয়ার। সেম ভাবে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি লিখতে পারি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। যদি এখন এটাকে a প্লাস b এর সাথে সম্পর্ক যুক্ত করতে চাই, প্লাস 2ab লিখব, অতিরিক্ত কি লিখতে হবে? মাইনাস 4ab। মাইনাস 4ab। তাহলে মাইনাস 4ab আর প্লাস 2ab প্লাস করে মাইনাস 2ab। সো প্রথম তিনটে মিলে কত হয়? a প্লাস b হোল স্কয়ার। ঠিক আছে? এই ফর্মুলা কখন ব্যবহার করবে বলেন তো? এই ফর্মুলা যখন a b মান দেওয়া থাকে আর হচ্ছে a প্লাস b মান দেওয়া থাকে তখন a মাইনাস b মান বের করা যায়। বুঝছি সবাই? মানে তারপর হচ্ছে যে a মাইনাস b এর মান দেওয়া আছে, কিন্তু লাগবে হচ্ছে a প্লাস b, অথবা হচ্ছে a প্লাস b দেওয়া আছে, লাগবে b, তখন হচ্ছে আমরা এই ফসলের ফর্মুলা ব্যবহার করব। সবার মেধা কিন্তু একরকম হবে না, সবাই ভালো বুঝবে তা না, কিন্তু চেষ্টা সবার মানে 90% থাকতে হবে। একটু কথা বলতে হবে, প্রশ্ন করতে হবে, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। আর একটা স্টুডেন্ট ছিল, তো 9 যখন উঠছে, দুর্বল ছিল না, কিন্তু তার একটা ভালো দিক ছিল, না বুঝলে সে বুঝে যাবে মানে তার এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, তো এক সময় সে নিজে বলে, স্যার এই যে আমি গিয়েছি, স্যার আপনার অনেক ধৈর্য, আপনি আমি যদি আপনার জায়গায় হইতাম তাহলে মাথা ফাটাই যেতাম, মানে সেই যদি টিচার হইতে আমি স্টুডেন্ট এসে মাথা ফাটাই যেতাম। তো সেই স্টুডেন্টটাই মানে যে হচ্ছে নিজে টিচার হলে স্টুডেন্ট মাথা ফাটাই যেত, সেই এসএসসিতে সে গোল্ডেন পাইছে পরে, ইভেন গোল্ডেন পায় নাই শুধু, সে পরে দ্বিতীয় পাইছে, এবং পরে প্রথমে আইডিয়াল স্কুলে ছিল, পরে সে কলেজে উঠে মেডিকেল ভর্তি হয়েছে। তো তোমাদের 6, 7, 8 এ যদি গ্যাপ থেকে যায় ওটা অতটা ম্যাটার করে না, কিন্তু 9, 10টা যদি গ্যাপ হয়ে যায় তো সেটা উপরে লেভেলে গিয়ে কভার করার সুযোগ থাকে না। এই জন্য তোমরা ফ্রিলি প্রশ্ন করবে, না বুঝলে বুঝে নিবে, সেটা ক্লাসের মধ্যে হতে পারে, ক্লাসের আগে পরে সেগুলো হতে পারে। আমি এই সিদ্ধেশ্বরীতে তোমাদের হচ্ছে তোমাদের সিনিয়র একটা বেস, এবার ওর পরীক্ষার্থী একটা বেস পড়াইছি। গত বছর এরকম ছিল, ওর 5-6 জন দিয়ে শুরু হয়েছিল, শুরু হওয়ার পরে হাফ ইয়ারলি পর্যন্ত, যখন হাফ ইয়ারলির আগে ধরে হচ্ছে হলো 13 জন, হাফ ইয়ারলি বার্ষিকের আগে দিয়ে হচ্ছে হলো 17 জন, তারপরে হচ্ছে হলো এরপরে হচ্ছে হলো যখন 10 উঠলো, রেজাল্টটা হলো, হওয়ার পরে ক্লাসরুমে ঢুকে দেখি আমি চিনি না, আমি কি করে আমার কার ক্লাস দিবে, মানে ওখানে তখন প্রায় হচ্ছে 40 জন হয়ে গেছে। ইভেন লাস্টে এমন হচ্ছে যে 50 জন হয়ে গেছে, অনেক বড় ছিল, পরে স্টুডেন্টরা নিতে পারেনি, ওরা এখনো মনিটর দিচ্ছে ক্লাস করতেছে তোমাদের বিজ্ঞান আছে, ঠিক আছে? তো তোমার আগ্রহ থাকতে হবে, আগ্রহ থাকলে আমি তোমাদের হচ্ছে এক্সট্রা এফোর্ট দিব। ওদের একদিন হচ্ছিল কি করছি, সকাল 10টায় ক্লাস শুরু করছি, বিকাল 3টা পর্যন্ত ক্লাস আছে, ভয় পেয়ে যাবে, সকাল 10টা থেকে কয়টা, মানে ওই দিন স্কুল ছুটি ছিল, তো আমরা প্ল্যান করছি যে ওই দিন আমরা সারাদিন শুধু ক্লাস করবো, মাঝখানে আধা ঘন্টা ব্রেক দিছি, মানে জাস্ট রিফ্রেশিংয়ের জন্য, খাওয়া দাওয়া করবে, 10টা থেকে 3টা পর্যন্ত ক্লাস আছে। তো এটা ডিপেন্ড করছে ওদের উপর, ওদের চাহিদা ছিল যে বিজ্ঞানের একটা ভালো দিক হচ্ছে হলো যে অনেকগুলো ভালো দিক, সেটা হচ্ছে হলো কোশ্চেন ইজি করে, কোশ্চেনটা ইজি করে পরিশ্রম করে, নাম্বারটা খাতাগুলো ঝামেলা করাটা। আইডি স্কুলে যদি সমান তুমি যদি 2 মতো লেখো, ও 0 দিয়ে দেয় একদম শেষ,
এবং কোশ্চেনও ঝামেলা করে। আর ওদের ভালো দিক হচ্ছে ওরা সিলেবাসটা সুন্দর। আর তোমাদের এখন তো মোটামুটি শর্ট হয়ে গেছে, মানে তোমাদের স্কুলে যেটা হয় সিলেবাস অনেক দিয়ে রাখে, হাফ ইয়ারলিতে দেখা যায় অনেক সিলেবাস দিয়ে, এবার হাফ ইয়ারলি এবারে কি আগেরটা তো আছে এখন নতুন করে আবার দেয়। বাট আইডি স্কুলের সিলেবাস সিস্টেম ভালো, মোটামুটি হাফ ইয়ারলিতে যা দেয় বার্ষিকের খুবই কম দেয়, ওখান থেকে কম করে দেয়। তো সেটা এখন তোমাদের ম্যাটার করবে না, কারণ এখন হচ্ছে সিলেবাস যেহেতু কি অধ্যায় যেহেতু কম করছে না, ঠিক আছে? হয়ে গেছে লেখা? আচ্ছা, তারপরে a প্লাস b ইনটু হচ্ছে হলো a মাইনাস b, কি লেখা যায় বলেন? টু বলে a স্কয়ার, তারপরে মাইনাস ab, তারপর এটা কি প্লাস ab, তারপরে বলেন প্লাস মাইনাসে মাইনাস কি b স্কয়ার, ফাইনালি কি থাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এজন্য আমরা বলি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস। স্যার এখানে পড়ে বিজ্ঞান আসছে। এই যে প্রথম পেজে এটা মাইনাস 2 এর, আমরা তো আমাদের তো এখানে যেটা সমান না, সমান হওয়ার জন্য যেহেতু এখানে ক্লাস 2 এর এখানে আছে মাইনাস 2, তাহলে ক্লাস 4 এর 4 থেকে 2 দিলে কত ক্লাস 2 মাইনাস 2 কেন বললাম? যে a প্লাস b হোল স্কয়ারের সাথে a মাইনাস b হোল স্কয়ারের সম্পর্ক স্থাপন করার জন্য a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর ফর্মুলা হচ্ছে a মাইনাস b। ক্লিয়ার? তো একটা কথা বলে রাখি, যেমন এইখানে যে শীটটা আছে সংখ্যা বোর্ডের সামনে যত পরীক্ষা দিলে সব শীটে এখান থেকে সব পেয়ে যাবে। আচ্ছা, কারণ এখানে 16 থেকে শুরু করে 24 সাল পর্যন্ত সব প্রশ্ন আছে। আগে আমরা যারা পড়ানোর সময় যেটা করতাম যে বিভিন্ন স্কুলের কোশ্চেন সলভ করা যেত, বাট আলহামদুলিল্লাহ এখন যে অবস্থা, এখন 24 সাল থেকে 16 মানে এত বোর্ড প্রশ্নে এত ভেরিয়েশন আসছে, আপনার কোনো স্কুল দেখারই দরকার নেই, ঠিক আছে? আগে যেমন বিভিন্ন টেস্ট পেপার সলভ করতে বলতাম, তা আমি এখন সুন্দরকে বলি এটা হচ্ছে সময় নষ্ট, আসলে দরকার নেই। টেস্ট পেপার সলভ করতে পারো, বাট দেখবে যে টেস্ট পেপার যা আছে এখানে আছে সব এসে ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমাদের জন্য কাজগুলোকে সহজ করে দিচ্ছি, টাইম ওয়াইজ ধরে ধরে আলাদা করে দিচ্ছি। এখন তোমাদের কাজ হচ্ছে দিক নির্দেশনা ফলো করা, আমরা ইনশাআল্লাহ আলাদা। দেখেন এক নাম্বার যে প্রশ্নটা আছে সেটা একটা শুনি, মানে লিখে দেখো, লেখার জন্য টাইম দিবে। কি দেওয়া আছে বলো তো? x প্লাস 5x 4 দেওয়া আছে কত? 4। কি প্রমাণ করতে হবে? x to the power 8 minus 1 by x to the power 4. আচ্ছা, বেডরুম যদি থাকে প্রথমে আমরা কি করব? লিখে নেব। এভাবে লেখা যায়, আলাদা করে দেব। কেন? দুটো নিচে x to the কারণ power লসাগু করলে কি হবে? x to the power 4. লসাগু করলে পুরোটা আসবে না? বুঝছিস? লসাগু করলে কি হবে? পুরোটা আসবে। কারণ একটা বড় লেখা, একটা জন্য সময় দিব। এই দুটো কাটাকাটি যায় না? This side. কাটাকাটি করে কত? x to the power 4 মাইনাস 1 by x to the power 4. লেখা যায়? This side. a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই ফর্মুলা a plus b minus b.
লেখা যাবে হোল স্কয়ার জি স্যার কারণ 1 এর পাওয়ার যাই হোক এটা কি হয় 1 হয় 1 কে স্কয়ার করলে 1 কে করলে 1 এরপরে পরের লাইনটা যদি আমরা লিখি এখানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা কি a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা ফর্মুলা শিখেছে তাই না a plus b whole square minus 2ab আর একটা হচ্ছে a minus b whole square plus 2ab এখন আপনারাই বলেন কোনটা ব্যবহার করা উচিত plus b whole square minus যেহেতু এই যে প্লাসটা দেওয়া আছে তো আমরা হচ্ছে যে প্লাসটা ব্যবহার করলাম মাইনাস 2ab পরটা আবার কি হচ্ছে কোন a ফর্ম square হচ্ছে minus b square তাহলে a প্লাস b ইনটু b a minus b এই মানটা জানা আছে এটা কাটাকাটি যাবে এটা আবার কোন মান জানি এটা জানি তাহলে এটা বের করতাম তা আমরা একটাকে বলছি যে a প্লাস b দেওয়া থাকলে a মাইনাস b বের করা যাবে আবার a মাইনাস b দেওয়া থাকলে a প্লাস b বের করা যাবে তাহলে আমরা এটাকে বর্গ করে করতে পারি অথবা ডাইরেক্ট সূত্র ব্যবহার করতে পারি যে কি ফর্মুলা x 1/x হোল স্কয়ার ইকুয়াল টু b a plus b whole square minus 4ab 4ab फोर स्क्वायर माइनस माइनस कत पास लिखে স্যার নিচে লিখিয়ে কত হবে 12 তাহলে x 1/x কত হবে তাহলে আছে रूट 12 के रूट করলে কত হবে আচ্ছা যা সাপোজ আপনার কাছে ক্যালকুলেটর নাই তাহলে বর্গমূল করতে পারবেন নিয়ম শিখে রাখেন দেখুন প্রথমে হচ্ছে 2 দিয়ে ভাগ করা যাবে কত হয় তারপরে 2 দিয়ে ভাগ করা যাবে তার মানে 12 হচ্ছে কত 2 into 3 বর্গমূল করণে হচ্ছে প্রত্যেক জোড়া থেকে একটা করে আসে এই 12 রুট হবে জোড়া থেকে একটা 2 আসবে আর যা জোড়া থাকবে না সেটা বসে যাবে ওটা রুটের ভিতরে থাকবে যেমন একটা উদাহরণ দিই সাপোজ মনে করেন আপনি একটা কোনো একটা সংখ্যাকে উৎপাদক করলেন করার পরে বলছো 2 into 2 into 2 into 2 into 3 into 3 into 3 into 5 into 5 into 5 এরকম আসবে 5 into 5 into 7 আসবে বলো তো তাহলে এই সংখ্যাটা এটা কত হবে জানি না কে বলো তো এটা গুণ করে কত হয় 2 to the power 4 into 3 cubed into 5 square into 7 2 to the power 4 into 3 cubed into 5 square into 7 কত আসে 75600 75600 তার মানে এই সংখ্যাটা এটা বোঝাচ্ছে যে এটাকে এরকম যদি 2 দিয়ে ভাগ করে বা ছোট ছোট ভাগ করতাম তাহলে এরকম আসে তো এটাকে বর্গমূল করলে কত হবে বলুন তো প্রত্যেক জোড়া থেকে একটা করে আসবে যা জোড়া আছে কত আসবে 2 2 3 5 আর যারা জোড়া বিহীন ওটা রুটের ভিতরে গুণ করা থাকে 3 into 7 তাহলে হচ্ছে কত 60 বিকুল এখানে আসবে কত 4 12 60 60 রুট ওভার 21 দেখেন তো ক্যালকুলেটরে এটাকে রুট করলে 60 রুট ওভার 21 আসে জি স্যার তো এটা টেকনিক শিখে গেছেন এটাও লিখে রাখেন এই 8 বাদারা এবার দেখেন এবার একটা মান বসাই আমরা এটার ভ্যালু হচ্ছে 4 2 4 into 2 root 4 স্কয়ার মানে কত 16 minus 2 into 8 root 3 14 into 8 root 3 কত হয় 112 112 root 3 এটা রাইট অ্যানসার এটাই প্রমাণ করতে বলছি আর কোনো প্রশ্ন আছে কোন পার্ট থেকে কোন পার্টে বুঝতেছি প্রথমে একটু লিখব একটু করে দেওয়া আছে দিয়ে শুরু করে আমরা প্রথমে একটু লিখব তারপর লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে এই লাইনের পরে এখান থেকে শুরু করছি
নব না নতুন আচ্ছা নতুন আবার Anisa. আনি Anisa. আলিসা Nazifa. নাজিফা Nuri. হয় নরে নাজিফা তারপরে লুলানি আলিসা Anisa. আলিসা তারপরে নব Anisa. হ্যাঁ Anisa. আলিসা আলিসা আচ্ছা আলিসা নব আর হচ্ছে হলো পাপিয়া তোমাদের কি নাইনে কি দ্বিপদী বিস্তৃতি ছিল দ্বিপদী বিস্তৃতি জানা ছিল না No. আচ্ছা তার নাম তো দেখি তোমাদের আছে জানার মধ্যে মানে না সিলেবাস আছে না পরীক্ষা লেখা আছে তেন আর ম্যাথ 7 আছে কোশ্চেন যারা স্যার ধারা যে কোনো একটা ছিল মানে আমার হারানোর কোনো ডিজাইনের খেয়াল নেই মানে এটাই বলতেছি হ্যাঁ আমাদের অসুবিধারা স্যার যেটা আমাদের তারা করবে নাই এ বলতেছেন যে ক্লাস একটা নেই ওদের বলতে যে ক্লাস একটা নেই দেখো সেটা স্যার ডিসাইড করছে সেটা Sorry, miss.
সরাসরি x প্লাস 1/x দেওয়া থাকে না, এগুলো বের করে নিতে হবে। যেমন 4 নাম্বার যে প্রশ্নটা আছে y স্কয়ার মাইনাস হচ্ছে 2√30 এটা হচ্ছে 11, এটা দেওয়া আছে y টু দ্য পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে y টু দ্য পাওয়ার কত 4, এটার মান বের করতে হবে। তাই এই পার্টটা কিন্তু আগের মতো, তাই না? জি স্যার। তাহলে আমরা যদি এটাকে আগের মতো লিখি 8 by 1 কত হবে? y to the power 4 minus 1 by y to the power 4. ঠিক আছে, তাহলে 4 পাওয়ার রাইটটা কত হবে? এখানে y প্লাস 1 বাই y হোল স্কয়ার মাইনাস 2 ইনটু y টু 1 বাই, একদম সেম টু সেম, শুধু আগে x ছিল এখন হচ্ছে কি y। তো এইখানে কি y প্লাস 1 বাই y ভ্যালু দেওয়া আছে? কি আছে? y স্কয়ার আছে। তার মানে বর্গমূল করতে হবে, কি করতে হবে? আমাদের y লাগে y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 11 প্লাস হচ্ছে 2 ইনটু রুট ওভার 30, এটা ভেবে ম্যাথ করছিলেন? আচ্ছা দেখেন এখানে নিয়ম হচ্ছে যেটা রুট